আমরা শাস্ত্রে আছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্তে সর্বদেবতা। তেত্রিশ কোটি দেবতার সবথেকে বড় দেবতা, তেত্রিশ কোটি দেবতার মধ্যে বড় দেবতা বাবা। তারপরে কে? জননী। জন্মভূমিস্ব স্বর্গায়দপি গৃহসী। আমার জননী অর্থাৎ মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। আচ্ছা, এই যে কথাগুলো বলছি, কিন্তু এখন একটা শুনতে পেলাম, সম্ভবত আমি কারোর নাম ধরে বলবো না, বলার দরকারও নেই, শুনতে পাচ্ছি আর দেখছি। আমি বারাসাত, ওটা ডিস্ট্রিক্ট টাউন মনে হয়, জানো, ওখানে গীতাপাঠ করতে গেছি। হঠাৎ ওই বাড়িতে যে পিণ্ড ভাষার সময় হরিনাম সঙ্গে দিতে হয়, তা আমি বৈষ্ণব, গীতাপাঠও করেছি, তার আত্মার শান্তি যাতে হয়, তা করতালটা নিয়ে ওদের কাছে করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে পিণ্ড ভাসিয়ে দিয়ে এলাম। ভালো কথা। হঠাৎ দেখলাম আমার একটা ওই যে ঠাকুরের ছবি পড়ে থাকলে না, সেগুলো কুড়িয়ে এনে আমার মন্দির আছে, বিরাট বড় মন্দির রেখে দিই। শিব ঠাকুর থেকে আরম্ভ, পিকচার থেকে আরম্ভ করে, ক্যালেন্ডার থেকে আরম্ভ করে, রাস্তায় গোপাল জর্দা, গোপী জর্দা, শঙ্খ, চানাচুর, এসব প্যাকেটগুলো, মা লক্ষ্মী ফসফেটের প্যাকেট আমার এর মধ্যে আছে, আর গোপাল ডাল, গোপাল ভগবান এখন ডালের প্যাকেটে দেখবে। আচ্ছা, আর মা লক্ষ্মী এখন ওই মুগের ডালের প্যাকেটে এরকম দেখবে। স্টোনলেস, স্টোনলেস রাইস, ভগবান কৃষ্ণের ছবি তাতে। আচ্ছা, যাই হোক, তা দুঃখটা কোথায় জানো? এই স্বামীজিকে রাঠৌরের আগে অনেক ভিডিও আমি ছেড়েছি, স্বামীজিকে পরিচালনা করছিল রাঠৌরের মহারাজ, যে আপনাদের যে সব সনাতন ধর্মে কাঠ, পাথর, মাটি, কাগজ ইত্যাদি দিয়ে আপনারা ছবি তৈরি করেন, সেই ছবি পুজো করেন, কাগজের ছবি, মাটির ছবি, পাথরের ছবি। আচ্ছা, যাই হোক, ভালো। তোর মধ্যে কি আপনাদের ভগবান সত্যি আছেন? স্বামীজি ভাবলেন এ বেটার বিরাট অহংকার, জমিদার তো। যাই হোক, মহারাজ আপনাকে একটা কথা বলবো, বলুন। স্বামীজি বলুন। আপনার এই দেখুন না, উপরে একটা, মাথার উপরে একটা ছবি টাঙানো আছে, বয়স্ক লোকের ছবিটা দেবেন? হ্যাঁ, দেবো। দিয়ে একজনকে বলছে, ভাই এসো তো একটু আমার কাছে। এক শিষ্যকে বলছে, তুমি এই ঠিক মুখটা সোজা করে তুমি একটু থুতু ছিটিয়ে দাও। উনি বললেন, স্বামীজি ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। স্বামীজি বলেন, নো নেভার, কখনো না, এটা আপনার বাবা হবে, এটা একটা কাগজ। স্বামীজি, স্বামীজি নট, ইট ইজ নট পেপার স্বামীজি, এটা একটা কাগজ নয়, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার এক্সিস্ট ইন দিস পেপার, নট পেপার ইট ইজ। এটা পেপার নয়, কাগজ নয়, আমার 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 ঠাকুরদাতে তো অবস্থান করছে, আমি দেখছি তো। যাক, ওনার চেতনা এসে গেল, মহাচেতনা স্বামীজি দিয়ে দিলেন। বললেন, আমি বিশ্বাস করেছি, আমার অহংকার চূর্ণ করেছেন স্বামীজি, সৎসঙ্গ লাভ করার দরকার আমাদের। যাক, আমাদের একটা প্রচলন, এই জন্যে এই সম্পত্তি লাভ করেছি, আমার ঠাকুরদাদা কষ্ট করে তৈরি করেছে, তার স্মৃতি রক্ষা করছি, তাকে আমরা বন্দনা করি অনেকে, যে বাবা মা মরে গেলে তার মৃত্যু দিবস পালন করি না, গলায় মালা পরিয়ে খেতে দিই অনেকে, বিশ্বাস। হ্যাঁ, যাক, বাবা মা আমার আশীর্বাদ করবে, এটা একটা প্রচলন ছিল। হঠাৎ এখন শুনতে পাচ্ছি বাবা মা মরে গেলে নাকি তাদের ছবিগুলো ঘরে রাখা যাবে না, তাদের ছবিগুলো সব ফেলে দিয়ে আসতে হবে। কোথায় ফেলে দেবে? ওই পুকুর ধারে কেউ রেখে আসছে, আর ওটা তো কাঁচ, কাঁচ দিয়ে বাঁধানো, পুকুরে ফেললে বিপদ আছে। হ্যাঁ, ডাস্টবিনে হয়তো চলে যাচ্ছে, শহরের মধ্যে দেখতে পাবে ওই যে ডাস্টবিনে রেখে দিয়েছে, এখন সে কী করবে, ময়লা ফেলার গাড়ি ওটা ভাগাড়ে নিয়ে চলে গেল। এক প্রকারে ভালো হয়েছে ভাই, সবই তো ভগবান কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, কলিযুগ। জীবিত থাকালীন যে বাবাকে আমরা মানলাম না, পুজো করলাম না, যে মাকে মানলাম না, পুজো করলাম না, তাহলে সেই একটা কাগজের ছবিতে সেই মা বাবাকে পুজো করেই বা কী হবে? ওদেরকে আর মা বাবা আছে? ঠিকই তো একই কথা। তাহলে তো আমাদের বাড়িতে রবি ঠাকুরের ছবি রাখা যাবে না, নেতাজির ছবি রাখা যাবে না, স্বামীজির ছবি রাখা যাবে না, আমি আমার গুরুদেবের ছবি, ভূতেশানন্দর ছবি রাখতে পারবো না। শোনো, সাংঘাতিক জিনিস এসেছে। যাক, কলির প্রভাব এটাই। তাহলে এক প্রকারে কী ভাবছো তোমরা, যে বাবা মার শরীর, তাহলে ওতে ভূত আছে, তাহলে ভূত আমার শরীরের অমঙ্গল করবে, তা করবে তো, জানো না কি টিটপাট ট্যাট।
তুমি বাবাকে পুজো করলে না, মাকে মারলে না, কি করেছো? অবজ্ঞা করেছো, তাদের কষ্ট দিয়েছো, তোমার ছেলেও তো তোমাকে কষ্ট দেবে। এটা তো আশ্চর্য হলে হবে না গো। হয়তো সে ভূতেই তোমাকে কষ্ট দেবে, তার ছবিটা তুমি নয় ফেলে দিয়ে এলে, কিন্তু এই যে বউ সন্ধে দিচ্ছে কেন জানো? ওই যে শাঁখ বাজাচ্ছে, মরা বাড়িতে শাঁখ বাজায় না, ব্রাহ্মণ দাদা বলে গোরাদা শাঁখ বাজিও না, ভূত পেট সব পালাবে, পিণ্ড খেতে এসেছে। হয়ে আমাদেরও বাড়িতে আমার বাবা মা হয়তো এখনো গতি হয়নি, ঠাকুরদাদের গতি হয়নি, তো বাড়ির আশেপাশে তাদের আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে গো। তা তো সে জীবিত জীবিত থাকালীন তো তাদের মানিনি, ভোজি অবজ্ঞা করেছিলাম, নিশ্চয় তারা অ্যাকশান নেবে নাকি? ওই জন্য তো ছেলে বাবা মরে গেলে লোহার চাবি গেঁথে রেখে দেয়। এখন বাবা শত্রু হয়ে গেছে, ব্রাহ্মণ দাদা বলিয়ে দিল তোর বাবা পেত লাভ করেছে, মা পেতনি হয়েছে, তোর ক্ষতি করতে পারে। সেই জন্য ছেলে বাবা কোটি টাকার মালিক হলেও লোহার চাবি গেঁথে দেয়, কেননা ভূত লোহা ছোঁয় না তো। যাক, ভালোই হচ্ছে, কিন্তু এইরকমই ঘটবে। তাহলে ও ভাই সবাই, তাহলে রবি ঠাকুরের ছবি দেখো না। কেন রবি ঠাকুরের ছবি রেখেছো জানো? কেন রেখেছো? কাজী নজরুল ইসলামের ছবি রেখেছো কেন জানো? নেতাজির ছবিটা রেখেছো কেন? তাদের কর্ম কি, নেতাজি কি বলেছিল? সদ্য আমার নেতাজি কি বলেছিল? কত নেতা তো এখন তৈরি হচ্ছে, ইউ গিভ মি ব্লাড আই উইল বি ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোদের স্বাধীনতা দেবো। আর এখন নেতারা রক্ত শুষে খেয়ে নিচ্ছে গো। কোটি কোটি টাকা আত্মসাৎ করে সুইডিশ ব্যাংকে রেখে দিয়ে যাচ্ছে খাদ্যমন্ত্রী, যে আটা সাপ্লাই দেয়, চাল সাপ্লাই দেয়, দেখি সব বেচে দেয়। মোটা চাল খেতে পারে না, গ্যাস হবে, আটা গরু খাওয়াচ্ছে, ছাগল খাওয়াচ্ছে, আবার এরা 20 টাকা 30 টাকা করে বেচে দিচ্ছে। এদিকে সরকারের কোটি কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছে ঋণ হচ্ছে। এক্ষুনি বলবে উনি বিজেপি করেন কি গো? 40 কেজি সোনা বন্ধক পড়ে গেছিল গো, ভারত আবার ভিখারি হয়ে যেত। বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ গেলে কি হয়? ব্যাংক থেকে ঋণ নিয়েছো কি, জমি লিখিয়েছো, ঋণ নিয়েছো, জমিটা ক্রপ করে নেবে ব্যাংক, তারা ঝুলিয়ে দিয়ে যাবে বাড়িতে। কি বুঝলে? সেটা তো বুঝতে পারছো না। এখন আবার পাইয়ে দেওয়া সরকার, যে সরকার যত পাইয়ে দেবে তাকে ভোট দেবো, সে তো চলে যাবে, মরে যাবে একদিন, আর তোমাদের যে মেরে যাবে তোমার ছেলে, হ্যাঁ, একটা ওষুধ কিনতে যাবে, যে ওষুধটার দাম কি 500 টাকা 200 টাকা, দেখছো তো, দামি দামি রোগ, দামি দামি ওষুধ, আর কিনতে পারবে না, অকাল মৃত্যু হবে। তাহলে পাইয়ে দেওয়া সরকার এখন বুঝতে পেরেছ কত ক্ষতি করছে? এটা তোমাদের থাকবে কি করে জ্ঞান গো? মহাবাবু তো বলেছে সকলে বিষয়ে মত্ত গো, বিষয় চিন্তা করতে করতে আদর্শ মানুষও থাকবে না গো। বুঝতে পেরেছ যে মানুষের যে চরিত্রটা হওয়া উচিত এদেরও থাকবে না, এরাও সেটা হাইরে ফেলবে। কিন্তু হাইরে ফেলে কি হবে জানো? ওই যে সর্প, মানে শ্লোকটা বলি, মহাপ্রভুর শ্লোক, সকলে বিষয় মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনি, কলিকাল সর্প বিষে দগ্ধ জীব, না জানে কৃষ্ণ আপনি। দগ্ধ হবে কলির জীব, কারণ বিষয় চিন্তা করেছে। হ্যাঁ, বিষয় চিন্তা করতে করতে তার চরিত্রটা কি হলো? আদর্শ সন্তানও তৈরি করতে পারলো না, ভালো চাকরি করবে। হ্যাঁ, এই যে আমাদের গীতা জ্ঞানের কথা, ভাগবতের জ্ঞানের কথাগুলো শুনলেও না, ছেলেকে কোনো দিন বললো না একটু গীতা পড় না। আরে আমি মরে গেলে তো গীতা পাঠক এনে তুই আমাকে শোনাবি, তখন তো আমার আত্মা থাকবে না রে, মরা দেহ তো, তত পুড়িয়ে ছাই করেছিস। খোকা অনেক লেখাপড়া শিখেছি, একটু গীতা পড় না, খোকি একটু ভাগবত শোনা না। বুঝতে পেরেছিস? কিরে বুঝতে পারলিস না? এটা কেউ বলবে না। ওই যে বলছে মহাপ্রভু সকলে বিষয় মাত্র, ছেলেকে ভালো করে উচ্চশিক্ষিত করব, অনেক টাকা পয়সা ইনকাম করবে, ছেলে তো সুখী হবে, আমাকেও সুখী রেখে দেবে। হ্যাঁ খোকা, তোকে কষ্ট করে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, যাক বুড়ো হয়ে গেলে এখনকার বউরা দেখি তো বাবা, বৌমারা বাবা শাশুড়িগুলো কী খাটাই রে। সে একটা গান শুনেছিলাম, মা কলুর বড়দের গোজা, কলুর বড়দের মতো আর কতবার ঘোরাবি রে। তখন শাশুড়ি মা বলছে ঘুরতে তো আমাকেই হবে, কেন? কারণ সংসার করেছিলাম
সুখ পাওয়ার চিন্তা করেছিলাম, সেই ভগবান যে বলেছিল বিহায় কামান জপমাং সরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার শান্তিমধি গচ্ছতি। এই যে সারা জীবন আমি আমার করেছিলাম, আমার ছেলে আমার মেয়ে, তার ফল ফলবে। ভগবান বলেছিল আমার বলে কিছু না, যদি কেউ তোমার আপন থাকে সে হচ্ছে আমি কৃষ্ণ, এটা যেন ভুলে যেও না। ওই দেহযন্ত্র তৈরি করেছি আমি, দেহযন্ত্রকে সুখ দান করব আমি। দেহযন্ত্রতা দিয়ে সৎকর্ম করো, মরার পর সদ্গতি শুধু হবে না, ইহলোক ওই রোগ শোক দেহে ভোগ করতে হবে না। তাই তো যতই কলির প্রভাব হোক, আমার ভক্তের কোনোদিন কেউ বিনাশ করতে পারে? আরে মৃত্যুটা তো দেবো আমি, রোগ শোক তো দেবো আমি। কারণ ওই যে আমি বললাম না দত্ত কসচিৎ পাপং না চৈবা সুকৃতিং বিভুম অজ্ঞানের আবৃতা জ্ঞানান্তন মুঝন্তি যন্তবাদ। কি গো, কথাটা শুনতে পেয়েছ? হ্যাঁ, তাহলে কি বুঝতে পারলে? তা ভালো বুদ্ধি তো করেছে। কে বলেছে বাবা জানি না, হ্যাঁ, যে বাবা মার ছবি যেন বাড়িতে রেখো না, ওতে ভূত প্রেত আছে, তোমাকে ধ্বংস করে দেবে। তাই বাবা মার ছবি বাড়ি থেকে ছেলেরা এখন পার করে দিয়ে আসছে, কোথায় যে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। সঞ্চ কলির জীবের বাবা মা বেঁচে থাকাকালীন যখন তোমার রোগ হয়েছে পাত্তা দেয়নি, মরে যাওয়ার পর আগেকার দেখো তো সন্তানের একটু মালা পরাতো, মার মৃত্যু দিবস একটু ধূপ ধুনো দিত, দুটো খেতে দিত, আর দেবে না। কি বুঝতে পারলে? শোনো, এখানে ভিডিওটা শেষ করছি, আর একটা ভিডিও করব আবার, কারণ কিছু সবই তো অসুর বলছে বেদে আছে নাকি হরিনাম। হ্যাঁ, এই ভিডিওটা আবার তৈরি করব আমি। 11 মিনিটের ভিডিও তৈরি করেছি, বড় ভিডিও করতে বারণ করছে আমাকে। হ্যাঁ, তা যাই হোক, এবার বড় ছোট ভিডিও আবার একটা করব, শুনবে।